হুম, আসো। সেটা হচ্ছে এবার আহ, আমরা ক্ষমতা শুরু করি। দেখো, ক্ষমতা ইংলিশ কি? পাওয়ার। পাওয়ার ইটস কি? কাজ সম্পাদনকারী। কাজ সম্পাদনকারী। কাজ সম্পাদনকারী কি? কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তির সর্ব সরবরাহের সরবরাহের হারকে ক্ষমতা বলে। ক্ষমতা বলে। ব্যাখ্যা। ব্যাখ্যা মানে ব্যাখ্যা লাগবো না, মানে আমি তো সূত্রটা লিখবো। পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি লিখতে পারো। পি ইকুয়াল টু এম বি হাফ এম বি স্কোয়ার বাই টি লিখতে পারো। পি ইকুয়াল টু এফ এস লিখতে পারো। পি ইকুয়াল টু এম জি এস বাই টি লিখতে পারো। পি ইকুয়াল টু এম এ এস বাই টি লিখতে পারো। তোমার যা খুশি তা লিখতে পারবা, খালি একটা জিনিস এক্সট্রা শিখি নাও। এই দেখো, এস বাই টি। হ্যাঁ, এস বাই টি মানে, দাঁড়াও, এম এ বিও লিখতে পারো। এম এ এম জি বিও লিখতে পারো। কিভাবে আসে? বি ইকুয়াল টু, সরি, এস ইকুয়াল টু কি বিটি না? এখান থেকে আসে এস ইকুয়াল টু কি ভিটি। টি বি ইকুয়াল টু কি এস বাই টি। এখান থেকে এটা আসে। বুঝছো এই সূত্রটা? তো এটার একক কি বলো? ক্ষমতার একক কি? ওয়াট অথবা জুল সেকেন্ড ইনভার্স। মাত্রা কি একটু বিশাল। এম এল স্কয়ার টি ইনভার্স থ্রি। ঠিক আছে? তাহলে ওয়াট মানে কি বুঝাবে? ওয়াট মানে বুঝায়, ওয়াট মানে বুঝায় 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কি হয়েছে? হ্যাঁ, 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে, তার লগে লাগে চলে যায়, আর কাজ করার ক্ষমতাকে, ক্ষমতাকে কি বলে? 1 ওয়াট বলে। 1 ওয়াট বলে। আর হচ্ছে তোমাকে এখানে আর একটা জিনিস দেখাইতে হবে, অশ্ব ক্ষমতা, তাই না? অশ্ব ক্ষমতা কাকে বলে বলতে পারবা? না স্যার। অশ্ব ক্ষমতা কাকে বলে? এটা একটু লিখে নাও। এটা এটা মনে হয় তোমার বইতেও নাই, আমি আমার কাছে যেটা আছে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যদি 5,500 ফুট পাউন্ড পাউন্ড কাজ
করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বল। মূলত 1 HP লেখে আর কি, 1 HP। 1 HP ইকুয়াল টু কি 550 ফুট পাউন্ড। এগুলো তোমার লেভেলে একটু কঠিন। ফুট পাউন্ড পার সেকেন্ড। হুম, এটাও এক প্রকার একক। তারপরে হচ্ছে 550কে যখন আমরা 32.2 ইন্টু 0.04214 দিয়ে গুণ দিব, তখন জুল সেকেন্ডে চলে আসবে, জুল সেকেন্ড, যেটা আমাদের দরকার ওয়াট। জুল সেকেন্ড মানে কি, এখানে দিন শেষে আসবে 746 ওয়াট। বুঝছো? এটাই, আর কিছু না। হ্যাঁ, আর হচ্ছে এটা মনে রাখবা, যেটা এবার আমরা 1 হর্স পাওয়ার মানে কি, তাহলে 760 ওয়াট। হর্স পাওয়ার মানে হলো 760, সরি 760 না, 746, 740, আরে কোথা, 746 ওয়াট। আর 1 ইউনিট মানে কত? ইউনিট মানে 3.6 ইন্টু 10⁻⁶ জুল। ইউনিট মানে কি 1 কিলোওয়াট আওয়ার। বুঝছো? এটা মনে রাখবা। এটা আরেকটা নাম আছে, বট বলে। দুইটারে একসাথে মানে একই জিনিস বলে, ওয়ান বিওটি। তো এটা এত ইম্পর্টেন্ট না, এগুলো আমরা পারলাম। অশ্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো এবার কর্মদক্ষতা। কর্ম দক্ষতা আছে, এফিকেসি যেটাকে বলে। তো এফিকেসি কাকে বলে? কোন যন্ত্র যে হারে কাজ করে এবং সেই যন্ত্র যে হারে শক্তি সরবরাহ করা হয়, যে হারে শক্তি কি শক্তি সরবরাহ করা হয়, যে হারে শক্তি সরবরাহ করা হয়, তাকে, তাদের অনুপাতকে কে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। ঠিক আছে, দক্ষতা বলে। এটাই করলো কি কাজের পরিমাণ। কাজের পরিমাণ, পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি। শক্তি দিয়েও করতে পারো, বা এটা এটা ক্ষমতা দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি শক্তিটা লিখতেছি, ক্ষমতাটা লিখতেছি, দাঁড়াও আগে শক্তিটা কমপ্লিট করি। প্রদত্ত শক্তি থেকে প্রদত্ত শক্তি বিয়োগ শক্তির অপচয়, শক্তির অপচয়, অপচয়। একটা জিনিস মনে রাখবা, আহ কাজের পরিমাণ বা প্রদত্ত শক্তি থেকে ইয়া বিয়োগ করলে যেটা পাই, এটা হলো কার্যকর শক্তি। এটা মনে রাখবা, কার্যকর শক্তি।
ইন্টু 100 ডিভাইড বাই প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি। আর ক্ষমতা দিয়ে যদি বলো, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। ইন্টু 100%। তাহলে এবার দেখো তুমি, এটা আমাদের, এটা তো গেল। এবার হচ্ছে যেটাতে আমাদের সবাই সমস্যা হয়, গড় উচ্চতা। একটু নি সুন্দর করে অনুকরণ নি। গড় উচ্চতা। গড় উচ্চতা কনসেপ্টটা আসে হচ্ছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য বেশিরভাগ আমরা ইউজ করি ক্ষমতা। দেখো, একটা পুরা ট্যাঙ্ক আছে ধরো এখানে। হয় না কেন? উম এটা হইব না। এই দেখো, এটা হলো একটা পানির ট্যাঙ্কি আছে। হ্যাঁ, এটাকে আমি এটা পুরা পূর্ণ আছে, ঠিক আছে? এটাকে আমি পুরা খালি করব। গড় উচ্চতা। গড় উচ্চতা কত হবে? সংক্ষেপে গড় উচ্চতা যদি আমি একটা সূত্র বলি, সেটা হচ্ছে, আমি তোমাকে শিখাই। প্রথমতে উপরিতল থেকে পানির দূরত্ব হিসাব করবো আমরা। দেখো, এখানে পুরা পানি পূর্ণ আছে, উপরিতল থেকে পানির কোনো ডিস্টেন্স নাই, জিরো। এবার এটা হলো আদি, উপরিতল থেকে পানির আদি অবস্থান। উপরিতল থেকে পানির শেষ অবস্থানটা আমাকে দ্বিতীয়ত দেখতে হবে। এখন পুরা পানি খালি করে ফেলছি, পুরো খালি করব। পুরো খালি। পুরো খালি করলে এখানে উচ্চতার কথা হয়ে যাবে এইচ, H/2। অ্যান্সার হবে H/2। যখন একটি সম্পূর্ণ পূর্ণ কুয়া বা সম্পূর্ণ পূর্ণ একটা চৌবাচ্চা ফিল আপ ছিল, তখন আমাকে কি করতে হবে? তখন যেভাবে হিসাব করবো সেটা, ঠিক আছে? এবার দেখো, আর এখানে সম্পূর্ণ পানি যেহেতু খালি করছি, এখানে এম এর মানও সম্পূর্ণ হবে। সম্পূর্ণ পানি যেহেতু খরচ করছি, ইয়া করছি, উঠাইছি, তাহলে এম কেলে এম পুরাটা হবে। এটা মনে রাখবা। এবার ক্ষমতা গেল। এটা হলো পুরো খালি করলে। এবার দেখো, আর দুইটা ছবি আঁকি। তো এই দুইটা এরকম আঁকি ফেলে, তারপর দেখো, এই পাত্রে এটার ক্ষেত্রে পুরা পূর্ণ ছিল, কিন্তু আমি এটাকে কি করব, অর্ধেক খালি করব প্রথমটার জন্য। হুম। এটা ছিল অর্ধেক। এটার অর্ধেক, অর্ধেকটারে, বাকি অর্ধেকটারে খালি করব। এটার জন্য, প্রথমটার জন্য আমি লিখি, আগে লিখিনি করে অর্ধেক খালি করব। প্রথম অর্ধেক, প্রথম অর্ধেক খালি করব।
এটার জন্য শেষের অর্ধেক। হুম, দেখো এখানে যে অংশটা আছে এটার পুরোটার উচ্চতা কত? এইচ। আমরা খালি করব কত? h/2। h/2। পরেরটাও আছে h/2। দেখো এখানে এবার তুমি আমাকে গড় উচ্চতার জন্য হিসাবটা বলো, গড় উচ্চতা। তো প্রথমত তুমি দেখো উপরিতল থেকে পানির দূরত্ব কত? উপরিতল থেকে পানির দূরত্ব হলো 0। এবার পানি আমি অর্ধেক খালি করে ফেলছি, মানে এখানে চলে এসেছি। তাহলে উপরিতল থেকে পানির দূরত্ব কত হবে? h/2। h/2। নিচে অলওয়েজ 2 থাকবে, h/4। এটা বুঝছো? বুঝছেন? হ্যাঁ, বুঝছি। h/4। এবার দেখো গড় উচ্চতা। গড় উচ্চতা কত হবে দেখো এখানে। তুমি চিন্তা করো উপরিতল থেকে পানির দূরত্ব কত এখানে? এখানে উপরিতল থেকে পানির দূরত্ব কত? h/2। h/2। হ্যাঁ দাঁড়াও আমি এটা লিখিনি। h/2। এটা হলো h/2। পুরাটা কত? h। তো h/2। এবার পুরা খালি করে ফেললাম। পুরা খালি করে ফেললে এটা উপরিতল থেকে দূরত্ব কত হবে? h/2। 363 h/4। ঠিক আছে, এটা হচ্ছে, এটা বুঝছো তো? কিন্তু এবার দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু ভরটা সম্পূর্ণ হবে না। এটার জন্য ভর হবে m/2, কারণ কি এখানে অর্ধেক পানি কমাইছো। এখানে ভর কত হবে? m/2। বুঝছেন কেন m/2 ইউজ করছি, এটা বুঝছেন? দুইটাতেই কেন স্যার m/2? হ্যাঁ, কেন m/2? পানি কি তুমি পুরা খালি করছো না অর্ধেক খালি করছো? তোমার কি ক্ষমতা কি লাগবে অর্ধেক খালি সম্পূর্ণ? করছি। হ্যাঁ, অর্ধেক খালি করছি। তো সম্পূর্ণ পানি খালি করতে যে ওজন লাগবে ওটা কি তোমার লাগবে? এখানে সেই ভরটা লাগবে না। ও না, লাগবে না। তাহলে এবার বুঝছো? পরীক্ষার হ্যাঁ, অঙ্কের বুঝছি। মধ্যে দেখবে এরকম হাফ হাফ দিয়ে করে করে করে, তখন তুমি বুঝো না অনেক কিছু। দাঁড়াও একটা অঙ্ক আমি খুঁজতেছি, পাইতেছি কিনা আমি দেখি। পাইতেছি না রে। না পাইতেছি না। এবার আরেক শেষ একটা টপিক দেখাই দিব। এটা একই রকম জিনিস, খালি এবার হচ্ছে ওয়ান থার্ড এরটা একটু দেখাও। দেখো এটা একটু বড় দিলে ভালো হতো। দেখ, এখন দিয়ে ফেলেছি। তিনটাই চৌবাচ্চা। কোথায় ফিস? এটা পুড়ে আছে, পুড়ে আছে, পুড়ে আছে। হুম, এটা হচ্ছে পুরাটা হলো এইচ। এই পুরাটা হলো এইচ। এটা আমি ওয়ান থার্ড খালি করবো, h/3।
ধরো এটা হলো h/3, সরি 3/2 লিখছি কেন এখানে, এটা হলো 1/3, এটা হলো 1/3, এটা হচ্ছে কি 1/3, 1/3 খালি করব। পরেরটা আছে 1/3 খালি হয়ে গেছে, বাকি 1/3 পরে 1/3 খালি করব। দেখো এখানে হলো h/3, এটা হলো h/3, এটা হলো h/3, পুরাটা হচ্ছে কত, এখান থেকে এখান পর্যন্ত পুরাটা, পুরাটা হচ্ছে একই রকম ভাবে এবার হচ্ছে নিচের 1/3 বাকি আছে, বাকি 1/3 শেষ, বাকি 2/3 শেষ। এটা হলো 1/3 ছিল h/3, একটু ছিল h/3, এখন h/3 বাকি আছে, ঠিক আছে। এখন h প্রাইম দিয়ে আমি গড় উচ্চতা বুঝাইলাম। ধরো এখানে উপরিতলে পানি কত, কত না কত, উপরিতল থেকে পানির দূরত্ব কত, 0, পরবর্তীতে 1/3 খালি হয়ে যাবে, তাই না? তাহলে h/3 ডিভাইডেড বাই 3, তাহলে হবে কত, h/9। একই রকম এটার মধ্যেও একই, দেখো উপরিতল থেকে পানির দূরত্ব কত, h/3, কতটুক পানি খালি হবে, 2h/3, মানে উপরিতল থেকে দ্বিতীয়বার শেষে h 2h/3, তাই না? এটা বুঝছো পারো? সরি 3 কেন দিতেছি এখানে, সরি, সব 3 কেন দিতেছি এখানে আমি, সরি। নিচে, নিচে অলওয়েজ কি হবে বলছিলাম, অলওয়েজ 2, নিচে অলওয়েজ 2, h/6 হবে। তো এখানে কত হয় দিন শেষে, দেখো তো, h/3, h/2 হয়, এখানে কত হয় s প্রাইম, দেখো নিচে একটা 2 থাকবে, উপরিতল থেকে পানির দূরত্ব কত, 2h/3, আর এখান শেষে কত হবে, পুরো এখানে পুরাটা খালি হয়ে গেছে। স্যার সেকেন্ডটাতে 2h/3 কেন দিয়েছেন? ওখানে তো শুধু মানে মাঝখানের অংশটা না খালি করলেন? হ্যাঁ, মাঝখানে অংশটা উপরিতল থেকে হিসাব করো, আচ্ছা, উপরিতল থেকে হিসাব উপর থেকে করবো হিসাব না? করো, হ্যাঁ ঠিক আছে তাই। আমরা সবসময় তো উপর থেকে হিসাব করি। হুম, 5h/46, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এবার দেখো এখানেও, এবার ভর কত ইউজ করবা, 1/3, m/3, এটার জন্য, এটার জন্য m/3, এটার জন্য m/3, এটা আর তিনটাতেই কি। কেন m/3? কারণ কি, এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ করে করে আমি ভর কমাইতেছি, পানি উঠাইতেছি, তিনোটাকে যোগ করলে তোমার এম বের হইতে হবে না, তিনোটা যোগ করে দেখো এম হবে। এই জন্য দেখো এখানের মধ্যে এই দুইটাকে যোগ করো, এম হবে। m/3 মানে হচ্ছে কি, এক তৃতীয়াংশ পানি উঠেছো, তুমি কি পুরা পানি উঠেছো না, বুঝছো? কালকে এইগুলা সিকিউ করাবো, তারপরে তুমি ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করিও না, ঠিক আছে? আচ্ছা। হুম, ঠিক আছে। 302 ঘন্টায় পড়ালাইছি নাকি, না 1.5 ঘন্টা পড়াইছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।